আমি হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, মুসলিম বুঝি না। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। অ্যাজ এ মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব। আমি ন্যায়ের পক্ষে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। অন্যায় যে সহে, অন্যায় যে করে, তবুও ঘৃণা তারে জন তৃণ সমদেহে। এটা একটা ভাব সম্প্রসারণে পড়েছিলাম। তো আমি যদি অন্যায় করি আর অন্যায় যদি তাকায় তাকায় দেখি, সেখানে আমারও ওই অন্যায় করার সম অপরাধ আমার হয়ে যাবে। একজন মানুষ হিসেবে, স্রষ্টা শ্রেষ্ঠ জীব হিসেবে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। দেখুন, যা বলছিলাম, ইরান, ইসরায়েল, আমেরিকা, এখানে সারা বিশ্বে একটা কথা প্রচলিত আছে, মুসলমান মানে জঙ্গি, টুপি মাথায় মানে জঙ্গি, টুপি মাথায় মানে সন্ত্রাসী, মুসলমান মানে সন্ত্রাসী। কিন্তু দেখুন, যদি পৃথিবীর ভিতরে সব থেকে সভ্য এবং ন্যায়পরায়ণ জাতি যদি থেকে থাকে, সেটার নাম হচ্ছে মুসলিম। আমি কোনো প্রজাতিকে অবহেলার চোখে দেখছি না, ঘৃণার চোখে দেখছি না। আমি সবাইকে ভালোবাসি, সবাই মানুষ। আমি চিনি সবাই এক এক মানুষ, এক সৃষ্টিকর্তার সৃষ্টি, এক আকাশের নিচেই সবাই আমরা সমান মানুষ। আমি সবাইকে সমান সম্মান করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করে গেছেন। তিনি কাউকে তিনি মুসলিম এই জন্য তাকে কাউকে বেশি মূল্য, কাউকে খ্রিস্টান ও ইহুদি এই জন্য তাকে কম মূল্য, এরকম করেনি। তিনি যেখানে অন্যায় সেখানে তার প্রতিবাদ করেছেন, যেখানে ন্যায় দেখেছেন সে তার পক্ষে থেকেছেন। তো প্রত্যেকটা মানুষের এটাই দায়িত্ব। যেখানে ন্যায় সেখানে মানুষ, যেখানে অন্যায় তার প্রতিবাদ গড়ে তুলতে হবে প্রত্যেকটা মানুষের। তো আমরা দেখে আসি, ইরান, ইরানের পক্ষে তার আশেপাশের পশ্চিমার সেই আশেপাশের দেশগুলোই তার পক্ষে নেই। কি নির্মমভাবে নির্যাতন ইরান, ইরাক, তারপরে ফিলিস্তিনি এদের উপরে চালানো হচ্ছে। কেন চালানো হচ্ছে? এরা মুসলিম, হ্যাঁ মুসলিম, এই জন্য চালানো হচ্ছে। আমি তো আগেই বলেছি, আমি হিন্দু বুঝি না, মুসলিম বুঝি না, খ্রিস্টান বুঝি না, ইহুদি বুঝি না। মানুষ তো মানুষই, প্রত্যেকেরই অধিকার আছে বেঁচে থাকার, এবং ন্যায় পরায়ণের সাথে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু কি করছে? ইরান তো আগে হামলা করতে যায়নি। ইরান তো আগে হামলা করতে যায়নি। দেখেন, দেখেন এ কেমন হামলা! একটা স্কুলে, শিশু শিশু বাচ্চাদের স্কুলে হামলা করেছে ইউনাইটেড স্টেটস, আমেরিকা, ইসরায়েল। দেখুন, এই যে ঘটনা, ৮ বছরের নিচে শিশু, কয়েকশো শিশু সেখানে নিহত হয়েছেন। মানে আমি এর এর তীব্র নিন্দা জানাই, তীব্র ধিক্কার জানাই। তো এখানে আমার এই নিন্দা, ধিক্কার এইগুলো ছাড়া আর কোনো কিছু এখান থেকে আমার পক্ষে করা সম্ভব নয়। যদি কোনো প্রতিবাদ, যদি তাদের পক্ষে, যে ইরানের পক্ষে যে যুদ্ধ করার যদি কোনো ক্যাপাসিটি আমার থাকতো, আমি অবশ্যই সেখানে তাদের সাথে অ্যাড হতাম। কারণ অন্যায় কত সহ্য করা যায়। এরপর আসুন আমরা দেখি, সারা বিশ্বের অশান্তির মূলে এই কারা বিস্তার করছে। দেখুন, পারমাণবিক বোমা একটা ভয়ঙ্কর ব্যাপার। সেই পারমাণবিক বোমা বিশ্বের কেউ কে এই পর্যন্ত ছুঁড়েছে? যদি এই প্রশ্নের উত্তর দিতেই হয়, তাহলে আমেরিকা ছুঁড়েছে। কোথায়? দেখেন, জাপানে। এরা কোনো দিন কোনো একটা দেশের ভালো চায়নি। যে একটু ইকোনমিক্যাল দিক দিয়ে একটু উপরে উঠেছে, যে কোনো একটু অর্থনৈতিক দিক দিয়ে একটু উপরে উঠতে চেয়েছে, তাকেই বসানোর জন্য উঠে পড়ে আদা জল খেয়ে লেগেছে আমেরিকা। যে সামরিক দিক দিয়ে একটু উপরে উঠতে গেছে, সম্ভব যদি হয়েছে, তাহলে অবশ্যই তাকে আক্রমণ করেছে। এখানে ভেনেজুয়েলার সুপ্রিম লিডার নিকোলাস মাদুরোকে কেন তার দেশে যে উঠিয়ে নিয়ে আমেরিকায় নিয়ে বিচার করতে হবে, তার আদালতে বন্দি করতে হবে? সে কে? যদি কোনো দেশের ভিতর অন্যায় করেই থাকে, তাহলে তার দেশে আইন আছে,
তার দেশে শাসন আছে, তার দেশে বিচার আছে, সেখানে হবে। আর যদি সে আইনকে মপ করে হাতে তুলে নিতে চায়, তাহলে আহ, তার দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিচার বিভাগ আছে, সেই বিচার বিভাগও যদি সে হাতে তুলে নিয়ে সে যদি কোনো অন্যায় করেই বসে, তাহলে জাতিসংঘ আছে। আমেরিকা তুমি কে তাকে উঠে নিয়ে আসার? আচ্ছা, তাকে উঠে নিয়ে এসে তার তেলগুলো জব্দ করলে, তার তেলগুলো উঠিয়ে এনে ভারতকে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়ে, কম দামে তেল বন্ধ করে দিয়ে আমেরিকার কাছ থেকে তেল কিনতে হবে নরেন্দ্র মোদীর গলাটা টিপে ধরলে। কেন? কেন এইগুলা? সেই দেশের তেলের জন্যই তো। সেই দেশ অর্থনৈতিক দিক দিয়ে একটু স্বাবলম্বী হতে যাচ্ছে তো, এইটাই তো বিষয়। নাকি আর কিছু অন্য কিছু আছে এখানে? তাকে ধরে নিয়ে যায়, তার তেলগুলো সম্পূর্ণ কবজা করে নিয়ে আসা হয়েছে। তো দেখুন, এখানে শুধু ভেনেজুয়েলা নয়, এখানে ইরান পারমাণবিক বোমা বানাবে, তার ব্যক্তিগত ব্যাপার। এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটার নাক গলানোতে তুমি কে আমেরিকা? এখানে নাক গলাতে তুমি কে? সে পারমাণবিক বোমা 100 বানাক, তুমি তো বানাইছো, আর দেশের অন্য রাষ্ট্রেও বানাইছে। তো এখানে তোমার এত কেন নাক গলানো? দেখুন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মূলে ওই আমেরিকা। এখানে বিশ্বের যেখানে যেখানে যে অশান্তিগুলো সৃষ্টি হচ্ছে, দেখুন তার মূলে আপনি খতিয়ে দেখবেন আমেরিকা। কোনো একটা রাষ্ট্র উঠতে গেলে আর একটা রাষ্ট্রের সাথে তার দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে। কারণ একটাই, অর্থনৈতিক ক্ষতি, তাদের তাদের সামরিক শক্তির ক্ষতি, যাতে এই বিশ্বে আমেরিকার উপরে আর কেউ না উঠতে পারে। এটা বিশ্বের নেতাদের এখনো সতর্ক হওয়া উচিত এই আমেরিকার হাত থেকে। তো এইখানে আমেরিকাকে আক্রমণ করার শক্তি সাহস এই বিশ্বে এখনো কারোর হয়নি, এই পর্যন্ত কেউ করতে পারেনি। আর যেটা দেখিয়েছে ইরান, তবে ইরান অতটা শক্তিশালী নয় আমেরিকার মতো। এইখানে সারা বিশ্বের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই ইরানের সাথে যোগ দিয়ে বিশ্ব নেতাদের কাছে আমার আবেদন, এই আমেরিকাকে পরাজিত করে বিশ্বে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। আমাদের এই ছোট্ট একটু দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের পিছেও আমেরিকার হাত। এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ আমাদের, এই বাংলাদেশের যে আনাচে কানাচে অন্যায় অবিচার, আইনের শাসন নেই, বিচার নেই, এখানে সন্ত্রাসীর আড্ডা, এখানে চাঁদাবাজির আড্ডা, এই যত অশান্তির কারণ এই আমেরিকা পিছনে। শিক্ষিত সমাজ একটু খতিয়ে দেখবেন, একটু মাথা খাটিয়ে দেখবেন, এই বিশ্বের শান্তি শৃঙ্খলা নষ্টর মূলে এই আমেরিকা। তো এখানে কিভাবে নির্যাতন করছে ফিলিস্তিনিয়ানদের, শিশু বাচ্চা, মসজিদ, যেখানে সেখানে তারা হামলা করছে। ইসরায়েল, ইসরায়েল তো আমেরিকারই একটা, আহ, ইসরায়েল তো ওইখানে আমেরিকার মদদে চলে। সেখানে ইসরায়েল কি কোনো রাষ্ট্র ছিল? সেখানে আমেরিকা নিয়ে ওই ইসরায়েলকে ওখানে বসিয়েছে। ওখানে তো ফিলিস্তিনির রাষ্ট্র সেটা, সেইখানে নিয়ে ইসরায়েল নাম পাতিয়ে তারা ওইখানে একটা রাষ্ট্র তৈরি করেছে খামখেয়ালি। আর সেইটা দিয়েই আজ ফিলিস্তিনি, দেখুন কিভাবে নির্মমভাবে হত্যা চলছে, কিভাবে নির্মমভাবে নির্যাতন চলছে। যেখানে মুসলিম, সেখানেই তাদের বেশি সমস্যা, কারণ এই মুসলিমরাই অন্যায়ের সর্বোচ্চ প্রতিবাদ করতে পারে, অন্য কোনো জাতি নয়। এখানেও কিন্তু ইরান আগে আক্রমণ করতে যায়নি। এই যুদ্ধ কিভাবে শিথিল করা যায়, এই যুদ্ধ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এর জন্য আলোচনা চলছে। আলোচনার ভিতর দিয়ে তারা আক্রমণ করেছে। দেখুন কত বড় অন্যায়। তাও করেছে সর্বপ্রথমে তার একটা বাচ্চাদের স্কুলে। দেখুন কত বড় নিন্দাজনক কাজ। এরপরে এরপরে আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন ধ্বংস। দেখুন এগুলো সম্পূর্ণ আহ, এদের কৌশলগত চাল। সব আগের
এরা আগেই আক্রমণ করেছে। তো এখানে মুসলিম ইরান, মুসলিম রাষ্ট্র ইরান, সে কিন্তু আগে আক্রমণ করতে যায়নি। এখানে আমেরিকা, ইসরায়েল সর্বপ্রথমে আক্রমণ করেছে। ইসলামের কাজই এটা, যে কেউ যদি তাকে আক্রমণ করে, কেউ যদি গায়ের উপরে ঝাঁপিয়ে আসে, তখন তাকে আক্রমণ করতে বলা হয়েছে। আগে কাউকে আক্রমণ করতে ইসলাম যায় না, এটা ইসলামের একটা নীতি এবং শিক্ষা। মুসলিমদের উপরে যদি কেউ আক্রমণ করতে আসে, তখনই কেবল আসে, আসলেও না আক্রমণ করে বসছে, তারপরে আক্রমণ, আগে নয়। সেটা প্রতিহত, তারপরে আক্রমণ। এভাবে কাউকে আক্রমণ করতে মুসলিমরা যায় না। আল্লাহ হাফেজ।